তাল থেকে তালের রস বের করার খুবই সহজ একটি উপায় দেখাবো। অনেকেই আছেন তাল খুব পছন্দ করেন কিন্তু রস বের করা ঝামেলার মনে করে খেতে চান না। আর এখন তালের মৌসুম চলে, বাজারে পাকা তালটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আজকে খুবই সহজভাবে তাল থেকে রস বের করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আমি এখানে একটি পাকা তাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই রসটা বের করার জন্য চেষ্টা করবেন একটু বেশি পাকা টাইপের তালটা নেওয়ার জন্য। এতে করে খুব সহজেই রসটা বের করা যাবে। এবার আমি এর উপরের খোলসটা ছাড়িয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে টান দিলে খুব সহজেই কিন্তু খোসাটা উঠে আসবে। আর আপনারা চাইলে কিন্তু আটিগুলোকে আলাদা করার পরও এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। ঠিক যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই খোসাটা ছাড়িয়ে নিবেন। খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আটিগুলোকে আমি আলাদা করে নিব। এভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু আটিগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। এবার এখানে যে শক্ত অংশটা আছে এটাকে একটি কেচির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। এবার আটিগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি। এবার একটি আটি নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষলে নেব। এতে করে আটিটা বেশ নরম হয়ে যাবে আর রসটা বের করতে সুবিধা হবে। আমি কিন্তু সবগুলো আটি এভাবে কষলে নিয়েছি। এবার আমি এখানে একটি ঝাঁঝরি নিয়েছি। এটার সাহায্যেই আজকে রসটা বের করব। এবার আটিটা নিয়ে হালকা হাতে এভাবে ঘষে নিলেই কিন্তু খুব সহজেই আমরা রসটা বের করে নিতে পারবো। যেহেতু আটিটাকে আমরা আগে থেকেই কষলে বেশ নরম করে নিয়েছিলাম, তাই এখানে কিন্তু রসটা বের করতে খুব বেশি চাপাচাপি কিংবা জোরাজুরি করতে হবে না। এভাবে হালকা হাতে ঘষে নিলেই কিন্তু খুব সহজেই আমরা রসটা নিয়ে নিতে পারবো। রসটা নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এই রসটা কিন্তু বেশ ঘন, কারণ এখানে পানির পরিমাণ কিন্তু খুবই কম। আমি সেম একইভাবে সবগুলো আটি থেকেই রসটা নিয়ে নিয়েছি। দেখুন এই তালের রসটা কিন্তু বেশ ঘন। আর এটাকে কিন্তু আপনাকে ছাঁকতে হবে না, কারণ এখানে কিন্তু কোনো প্রকার আঁশই যায়নি। আর এভাবে রসটা বের করে নিলে খুব সহজেই সংরক্ষণ করা যাবে। আর এই রসটাকে যেকোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 6 মাসের মতো। এটা ডিপ ফ্রিজে 6 মাসের মতো ভালো থাকবে। আমার কাছে মনে হয় তাল থেকে রস বের করার এর থেকে কোনো সহজ পদ্ধতি হতে পারে না। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।